সেই পরিবেশটা। আমাদের সাথে অনেকজন আছে আজকে। ফয়সাল ভাই আমাদের সাথে, আমাদের বড় ভাই ফয়সাল আছে। মাওয়াঘাটে যাবো, আপনার অনুভূতিটা একটু পেশ করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করছি সবাই ভালো আছেন। তো যাই হোক, ভাই ইন্ট্রোডিউস করছে হালকা। তো আমি বলতেছি আমরা অনেকদিন চিন্তা করতেছি ইনশাআল্লাহ আমরা মাওয়াঘাট যাবো ভিজিট করার জন্য। তো ইনশাআল্লাহ আজকে যেহেতু একটু বাইরের আবহাওয়া খুব আমাদের পক্ষে না বিপক্ষে, তারপর ইনশাআল্লাহ আমরা চেষ্টা করতেছি বাইরে যাওয়ার জন্য। ঠিক আছে, ইনশাআল্লাহ দোয়া করবেন, সাথে থাকবেন। আমাদের হাবেশ হুজুর আছে, এরপরে আমাদের আরেকজন আছে ফয়েজ ভাই, আমাদের বড় ভাই। কেমন লাগতেছে? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসলে মাওয়া যাওয়ার জন্য অনেক আগ্রহতা অনেক আগের থেকে, অনেক সময় হয়তো সময়ের কারণে বিভিন্ন কাজকামের কারণে ব্যস্ত থাকার জন্য পারি নাই। তারপরে এখানে আসার পরে অনেকবারে আমরা ডেট করছি, কিন্তু যাইতে পারি নাই, হয়তো সবার সময় একসাথে হয় নাই। ইনশাল্লাহ আজকে আমরা রওনা দিচ্ছি। ছিল আমাদের এই ব্যস্ততম শহরের মধ্যে থাকার পরে, দীর্ঘ সময় যখন ব্যস্ততম শহরে থাকি তখন আমাদের মানসিক একটা চাপ তৈরি হয়। তো সেখান থেকে আসলে রিফ্রেশনের জন্য বা আমরা যেন আসসালামু আলাইকুম, একটু মানসিক একটু শান্তি আমরা রওনা সেই জন্য মূলত সবাই দোয়া করবেন, একটু সফর করা, অনেক মাওয়াতে ঘুরতে যাওয়া। দেখা যাক কেমন লাগে আমাদের কাছে। সে পর্যন্ত আমাদের সাথে দেখতে থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তো আশা করছি সবাই ভালো আছেন। আমরা 4 জন মাদ্রাসার স্টাফ, আমরা অনেক আকাঙ্ক্ষার পরে ইনশাআল্লাহ সেই আকাঙ্ক্ষা পূরণে দেখেছি। আমরা মাওয়াঘাট থেকে দেখেছি, সবাই আমাদের জন্য দোয়া করবেন এবং অনুভূতি বোঝানো সম্ভব না, অসাধারণ লাগতেছে। যদিও আজকে বাইরে বৃষ্টি, ইনশাআল্লাহ নিয়ত করছি ইনশাআল্লাহ যাবো। তো ভালো থাকবেন, ইনশাআল্লাহ দোয়া করবেন সবাই আমাদের জন্য। এই যে আমার আরেক ছোট ভাই মুফতি আতাউল্লাহ সাহেব। হুজুর, আপনার মাওয়া যাওয়ার অনুভূতিটা কি একটু পেশ করতেন? আসলে মাওয়ার জায়গাটা আসলে খুব ইন্টারেস্ট, সেখানের মধ্যে যাওয়ার পরিবেশটাও সুন্দর, এখানের মধ্যে ঐতিহাসিক ইলিশ খাওয়ার বিষয়টা অনেক আনন্দ। তো আসলে আমরা ব্যস্ততম শহরে থাকতে থাকতে আমাদের পরিবেশ এবং পরিস্থিতিটা অনেকটা বোরিং হয়ে যায়। তো এই মানসিক একটা ডিপ্রেশন থাকে। তো এই ফ্রেশের জন্য আমরা মূলত মাওয়া যাচ্ছি এবং সেখান থেকে আমরা একটা আমাদের মানসিক তৃপ্তি অনুভব করবো ইনশাআল্লাহ। যে আমাদের আরেক ভাই অনেক ভালো মনের মানুষ, আমাদের হাবেজ সাহেবের মাওয়া যাওয়ার অনুভূতি কি? বা আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আসলে আমরা মাদ্রাসার আর কি স্টুডেন্ট হুজুর সবাই এখন অনেকদিন আমরা প্রোগ্রাম করতেছি মাওয়া আর কি যাবো, কিন্তু ব্যস্ততার কারণে যেতে পারতেছি না। কিন্তু আজকে যেহেতু বই হইতেছি, যাতে ভালোভাবে যাইতে পারি, সহি সালামতে আমরা জায়গায় ভালোভাবে খুঁজতে পারি। সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম। সন্ধ্যা শুরু চাইবেন নাকি? একবারে না, আপনি যাওয়ার তো চিন্তা ভাবনা করতে আছে কি আর মানে হয় না তো, চশমা আছে না? আছে তো, তিনটা তিনটা লেলা बहुत अच्छा है, आपको बहुत अच्छा लगता है, पूरा सादा हो गया। हाँ, ये देखो देखो, बहुत सुंदर। पूरा गरीब का सही लगे। এটা তো ভিডিও চলছে। কেমন লাগে? তো বহুত আচ্ছা, বহুত আচ্ছা। গরিবের কোথায় আসছে? ওই দিকে দিব। এটা কত? ভাই